আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করতেছি গ্রামের মানুষের সকালটা কিভাবে কাটে। তো এখন বাজে ভোর 5টা। আমি ঘুম থেকে উঠে পড়েছি, দরজাটা লাগিয়ে দিব। এখন আপনাদের দেখাবো সূর্য মামা উঠেছে কিনা। দেখতেই পাচ্ছেন এখনো সূর্য মামা ওঠেনি। চারিপাশের কুয়াশা দেখে মনে হবে এখন শীতকাল, কিন্তু এখন শীতকাল নয়, এখন গ্রীষ্মকাল। দূরে দেখতে পাচ্ছেন নদীতে জেলেরা নেমেছে নৌকা নিয়ে মাছ ধরবে। অনেকে জাল পেতেছে সেই জালের মাছ তুলতে। সকালের এই আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকে, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ ঘাসের উপরে কুয়াশায় ভেজা নিশি পড়ে থাকে, হাঁটতে ভালোই লাগে। আমি আপনাদের চারপাশটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো মানুষ নেই, সবাই ঘুমোচ্ছে, একটু পরে সবাই উঠে পড়বে। আমি এখন আমাদের গাছতলার বেঞ্চে বসে অপেক্ষা করব কখন সূর্য মামা উঠবে। এখন বাজে ভোর 5:30। দূরে দেখতে পাচ্ছেন সূর্য মামার দেখা মিলছে। সূর্য মামা অবশেষে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে সকাল 6:30। তো সবাই তাদের হাঁস মুরগি ছেড়ে দিয়েছে, গরু ছাগলও মাঠে বেঁধে দিয়েছে। দেখতেই পাচ্ছেন মাঠে কতগুলো গরু ঘাস খাচ্ছে। এদেরকে কিন্তু রশি দিয়ে বেঁধে দেয়নি, আলগাভাবে ছেড়ে রেখেছে যাতে খেতে সুবিধা হয়। এখন বাজে সকাল 7টা। আমার মা আমাদের উঠোনে কিছু ধান রোদ দিয়েছে। এই ধানগুলো থেকে আতপ চাল তৈরি করা হবে। এগুলো কিন্তু সিদ্ধ করা লাগবে না, রোদ দিয়ে ভাঙালেই হবে। আমার মা পারদ দিয়ে ধানগুলোকে মেলে দিচ্ছে রোদে শুকানোর জন্য। আজকে রোদও উঠেছে অনেক, দেখতেই পাচ্ছেন। আমি এখন ধান একটু নেড়ে দিব। আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই ধানের কাজ একটু একটু পারি।